আধুনিক এক মেশিনে দেয়া হচ্ছে গরম আর ঘামে ময়লা দুর্গন্ধ হওয়া হেলমেট। কয়েক ধাপ পেরিয়ে যা হচ্ছে পরিষ্কার, সাথে সুগন্ধ, যাতে খুশি বাইক রাইডাররা। আপনি করেন, স্মেলটা দেখেন, হ্যাঁ, আর ফ্রেশনেসটা আগের চাইতে বাড়ছে কিনা। সময়ের সাথে বদলে গেছে হেলমেট পরিষ্কারের ধরন। আগে যেখানে ছিল ধুয়ে পরিষ্কারের চল, সেখানে এখন সম্পূর্ণ কাজটাই হচ্ছে মেশিনে, তাও আবার মিনিট 5-এর মধ্যেই। সাথে থাকছে না কোনো জীবাণু ঝুঁকিও। যারা ব্যবহার করেন দামি সব হেলমেট, সুরক্ষা নিয়ে চেষ্টার কমতি থাকে না তাদের। তাই তো রাজধানীর 60 ফিটের এই দোকানে ভিড় রাইডারদের। আমাদের হেলমেটও একটু ওয়াশ রাখা জরুরি, আমাদের নিজের হেলমেটও, কারণ কার ফেসে কী প্রবলেম থাকে সেটা বলা যায় না, তখন আরেকজনের ফেসের প্রবলেম হতে পারে হেলমেটের জন্য। তাই আমি সবসময় করি যে 15-20 দিন পর হেলমেটটা ওয়াশ করা জরুরি, নাহলে সমস্যা, প্রবলেমে পড়তে হবে। এটা হইলে আমার স্ক্যাল্প ক্লিন থাকবে, আমার মুড সবসময় ফ্রেশ থাকবে, প্লাস একটা যে স্মেলের বিষয় আছে, স্মেলটা আসবে না। আমরা চাইলে বাইকগুলো পরিষ্কার রাখতে পারি, কিন্তু হেলমেটের জন্য ওইরকম স্পেসিফিক কোনো ওয়াশের সিস্টেম নাই। এখানে এই যে ওয়াশেরটা ভালো একটা শপ হয়েছে, আমার মনে হয় এটা ভালো কার্যকরী। দেশে প্রথমবারের মতো এটি পরিচয় করিয়েছেন আব্দুল্লাহ আল মিরাজ নামের এই উদ্যোক্তা। হেলমেট কেয়ার নামের এই উদ্যোগ সাড়া ফেলেছে বেশ। যারা হেলমেট ইউজার তারা সময় করে উঠতে পারে না, বা অনেকটা আলসেমির কারণেই হেলমেটটা আর ওয়াশ করা হয় না। কিন্তু প্রতিদিন যে পরিমাণ আপনার ঘাম, এই ঘাম থেকে আপনার দুর্গন্ধ হয়, ব্যাকটেরিয়া হয়, স্কিন প্রবলেম হয়, অনেক চুল পড়তে থাকে, তো এই সমস্যাগুলো শুরু হয় হচ্ছে এই হেলমেট থেকে। হেলমেটটা নিয়ে যারা একটু ভাবেন, এই বিষয়গুলো স্বাস্থ্যগত দিক নিয়ে যারা একটু ভাবেন বা সচেতন, তারা আসতেছেন এবং আমাদেরকে খুব তারা অ্যাপ্রিসিয়েট করতেছেন। হেলমেটের ভেতরে অনেকগুলো মানে আপনার ছোটোখাটো চিপাচাপা অনেক জায়গা থাকে যেগুলোতে আপনার করতে পারে না, ময়লাটা পরিষ্কার করা যায় না। আমরা ওইগুলোকে পার্ট বাই পার্ট অনেকটাই খুলে ওইটাকে ম্যানুয়াল ওয়ার্ক করে দেন আমরা এটাকে মেশিনে দিই। এটা হচ্ছে পার্ট 1। আর পার্ট 2 হচ্ছে যে যেই হেলমেট পরিষ্কার আর জীবাণুমুক্ত করার এই সেবা পেতে বাইকারদের গুনতে হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।